ইসকনের যে প্রতিষ্ঠাতা তিনি বলেছেন, তার থটস বা তার থিঙ্কিং প্রসেসটা দিয়ে এখনও ইসকনে যারা প্রভু আছেন, যারা ওখানকার সো কল্ড যারা ওপর লেভেলে যে সমস্ত সন্ন্যাসরা রয়েছেন, তারা এটাই ক্ল্যারিফাই করার চেষ্টা করছেন যে আমরা কি একটা দেশ থেকে অন্য দেশে সহজে যেতে পারি? না, আমরা যেতে পারি না। আমাদের কী লাগে? না ভিসা, পাসপোর্ট লাগে এবং যে দেশে যাচ্ছি সেই দেশ থেকে পারমিশন লাগে। ভিসাটাই হচ্ছে এম্বাসি থেকে পারমিশন দিচ্ছে এবং ঠিক সিমিলার লাইক আমরা যেমন ইন্ডিয়া থেকে ইউএস যেতে পারবো না, ইউএস থেকে ইন্ডিয়া থেকেও আসতে পারবে না। ভিসা, এম্বাসি পারমিশন, পাসপোর্ট এগুলো লাগবে। অফকোর্স সেটা যেমন দরকার। বললো তাহলে আমরা পৃথিবীতে আছি, তাহলে পৃথিবী থেকে হঠাৎ করে কী করে চাঁদে চলে যেতে পারবো, মঙ্গলে চলে যেতে পারবো বা অন্য প্ল্যানেটে যেতে পারবো? সেই প্ল্যানেটের থেকে নাকি বা সেই উপগ্রহ গ্রহ যাই হোক সেখান থেকে নাকি পারমিশন লাগবে। আমরা যতই মহাকাশ যান, স্পুটনিক ফুটনিক এ সমস্ত বলেছে যে করে, যে নীল আর্মস্ট্রং বলেছে যে গেছে, বলছে এগুলো বেসলেস কথা বলেছিল। নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গে যারা গেছিলো সহকারীরা, তারা যে ছবিগুলো তুলেছে সেই ছবিগুলো নাকি বানানো। বলছে নাসা নাকি পুরোটাই এটা মানুষকে ভুল বোঝাচ্ছে যে চাঁদে তো অ্যাকচুয়ালি আলো নেই। তাহলে 1969 সালে যে চন্দ্রাভিযান হয়েছিল সেখানে কী করে ছবিগুলো তুললো যেখানে দেখা যাচ্ছে যে লাইট একটা রিফ্লেকশান আসছে, লাইট তো নেই চাঁদে। তার সাথে এটা বলেছে যে হাওয়া, সেখানে তো বায়ুই নেই, অ্যাকচুয়ালি চাঁদে তো কোনো বায়ু নেই, তাহলে পতাকাটা উড়লো কী করে? এইগুলোর ব্যাখ্যা আজ অব্দি কিন্তু সত্যি কথা বলতে কেউ দিতে পারেনি। By karma kanda, you get by the resultant action of your past activity, you can be promoted to the moon planet. That is mentioned in Srimad Bhagavatam. But you cannot enter moon planet by this process. By force itself go with this aeroplane and jets and footbridge. Suppose if I have got a nice motor car in America, if I want to enter in another country more safely, is it possible? No. You must get the passport, visa, you must get sanction from the government, then you can. Not because that you have got a very good car, you will. So, we cannot by force. This is foolish matter, childish matter. ইসকন কম বেশি ইসকন সম্বন্ধে সবাই জানেন যে মায়াপুরে ইসকনের সবচেয়ে বড় মন্দির আছে এশিয়ার মধ্যে, যেমন ইন্ডিয়া বানাচ্ছে। এবং ইসকনের প্রধান কাজই হচ্ছে যে গোটা বিশ্বে কৃষ্ণের নামকে ছড়িয়ে দেওয়া। 1965 সালে আচার্য ভক্তিবেদান্ত প্রভুপাদ প্রথম আমেরিকায় গিয়ে যে ইন্টারন্যাশনালি ইসকনকে ছড়িয়ে দেওয়ার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সেটা তিনি করে দেখাতে পেরেছিলেন। 1922 সালে ইসকনের অন্যতম প্রতিষ্ঠাতা যিনি আছেন